হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ছাদ বাগান থেকে। এখন হচ্ছে সকালবেলা, আর আমার গাছগুলো কত সুন্দর সবুজ সতেজ। অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, অতিরিক্ত বৃষ্টিতে গাছগুলো দেখতে যেমন সুন্দর হচ্ছে, আর বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটছে। বাগানের রং বেরঙের ফুল দেখে মন ভরে যায়। দেখেন কি সুন্দর কাঠচাপা, কাঠগোলাপ, কাঠচপা, এক একজন এক এক নামে ডাকে। এই যে এটা হচ্ছে নাগচম্পা। তো দুইটা ফুল আজকে ফুটছে, দুইটা কিন্তু দুই কালারের। একটা হচ্ছে পিঙ্ক কালার উপরটা, আর ভিতরে হচ্ছে সাদা, হালকা একটা পিঙ্কিশ ভাব আছে। আর এপাশেরটা হচ্ছে একেবারে হোয়াইটের ভিতর ইয়েলো। তো আজকে আসছি মূলত একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমার ছাদ বাগানে যে ড্রাগন গাছগুলো, অনেক অনেক ফুল ড্রাগন গাছে কিন্তু আসছে মাশাআল্লাহ। তো এখানে এত বেশি ফুল আসছিল দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। তো আজকে দুঃখের বিষয় হয়েছে এটাই যে এতদিন একটানা বৃষ্টি হওয়ার কারণে আমার ছাদ বাগানের অনেকগুলো ড্রাগন ফুল নষ্ট হয়ে গেছে। আর আজকে আমি আপনাদের সাথে সেই খারাপ হয়ে যাওয়া ফুলগুলো শেয়ার করব, যে দেখাবো কতগুলো ফুল আমার গাছ থেকে নষ্ট হয়ে গেল। এই দেখেন, এই ফুলটা কিন্তু একেবারে লাল হয়ে গেছে, আর এখানে এই যে আরও একটা লাল হয়ে গেছে। সম্পূর্ণ ফুল কিন্তু ঝরে যাওয়ার মতো অবস্থা, একদম লাল লাল হয়ে গেছে। শুধু একটা গাছে একটা দুইটা ফুল আছে, বাকিগুলো কিন্তু বেশিরভাগ ফুলই নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টি যেমন ছাদের জন্য ক্ষতিকর, অতিরিক্ত রোদ হলেও ছাদের জন্য ক্ষতিকর। তো আমরা যারা ছাদে বাগান করি, আমরা কিন্তু এভাবে মানসিকভাবে পরিস্থিতি নিয়েই থাকি যে এভাবে অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত রোদে আমাদের ছাদের ক্ষতি হবে। তারপরে দেখা যায় যে যখন ক্ষতি হয় তখন কিন্তু মন খারাপ হয়েই যায়। তো এই দেখেন কতগুলো ফুল একেবারে লাল হয়ে গেছে। এতদিন পর্যন্ত একটানা 4-5 দিন বৃষ্টি হওয়ার কারণে এই ফুলগুলোর ভিতরে পানি ঢুকে গেছে, আর এই জন্য হচ্ছে ফুলগুলো এই যে পচে গেছে, বেশিরভাগ ফুলে ঝরে গেছে। এটা কিন্তু ড্রাগনের একেবারে লাস্ট সিজন, এবারই হচ্ছে শেষবারের মতো ফুল আসছে। এরপর কিন্তু আর ড্রাগনে ফুল ফল আসবে না, এবছরের জন্য আসবে না, আবার আগামী বছর আসবে। তো দেখেন এই যে প্রত্যেকটা গাছ থেকে কিন্তু আমি এই যে পাকা একদম ঝরে যাওয়ার মতো ফুল ছিঁড়ছি, এগুলো লাল হয়ে গেছে, এগুলি কিন্তু আর ফল হবে না। আর ফুলগুলো এতটা বড় হয়েছে, কিন্তু এগুলো কিন্তু এত বড় হয়ে ঝরার কোনো চান্সই থাকে না, এগুলো কিন্তু ফল সেট হয়ে যেত। কিন্তু এই যে অতিরিক্ত বৃষ্টির কারণে দেখেন আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। তো কতগুলো ফুল ঝরে গেছে। তো এভাবেই কিন্তু আমরা যারা ছাদে বাগান করি প্রতিকূল অবস্থায় করতে হয়। কখনো কখনো আমাদের ছাদের বাগান ভালো থাকে, কখনো কখনো বন্যা, ঝড়, অতিরিক্ত খরায় আমাদের বাগানের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো এভাবেই আমাদের বাগান করতে হয়, সব ভালো মন্দ সব কিছু মিলিয়ে। দেখেন কতগুলো ফুল, শুধু এই কয়টা না, কিন্তু আরও অনেকগুলো ফুল ঝরে যাবে। তো সেগুলো আমি তুলে দেখাচ্ছি। আজকে ভিডিওটা শুধু আমি এই ফুলগুলোর জন্যই করছি, যে যারা ছাদে বাগান করেন, আমার মতো যাদের বাগানের এরকম ফুল নষ্ট হয়ে গেছে, তারা কিন্তু মন থেকে ভেঙে পড়বেন না। আবার হবে গাছে, আবার নতুন করে ফুল আসবে, ফল আসবে। তো এতে মন খারাপ একটুখানি হবে, তারপর আবার নিজেকে নিজে ঠিক করে নেবেন, যাতে করে মন খারাপের কোনো জায়গায় নেই। ছাদে বাগান করতে হলে এরকমের হয়। তো বেশিরভাগ ফুল নষ্ট হলেও এখনও কিছু কিছু ফুল কিন্তু রয়ে গেছে গাছে, ওগুলো থেকে আশা করি মাশাআল্লাহ যদি সুন্দর আবহাওয়া থাকে ফল সেট হবে। তো এই ফুলটা কিন্তু লাল হয়ে গেছে, এটা যেহেতু ঝরে যাবে তো আমি আগেই ছিঁড়ে ফেলি, এটা আর ফল সেট হবে না। ওই পাশের ফুলটা ওটা কিন্তু একেবারে সবুজ আছে, ওটা ফল সেট হওয়ার সম্ভাবনা আছে। আর এগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো এই যে এক এক করে সবগুলো খারাপ হয়ে যাওয়া ফুলগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। তো এরকমের কিন্তু বিভিন্ন স্টেজে ফুল নষ্ট হয়। একেবারে ছোট অবস্থায় কিছু ফুল ঝরে যায়, একটুখানি বড় হয়ে ঝরে যায়, আর এরকমের অনেকটা বড় হয়েও ঝরে যায়। এটা কিন্তু একটা ডালে একটা মাত্র ফল হওয়ার কথা ছিল। ফুলটা যদি টিকে যেত অনেক বড় সাইজের একটা ড্রাগন হতো, যেহেতু একটা গাছের ডালে একটাই ফুল এসেছিল, আর সেই জন্য কিন্তু ফলটা বড় হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু দেখেন অতিরিক্ত বৃষ্টিতে আবার অনেক বেশি ফুলই ঝরে গেছে। এই যে এখান থেকেও কতগুলো ফুল ঝরে গেছে, এই যে লাল হয়ে গেছে। তো যে ফুলগুলো আছে সেগুলোর জন্য সবাই দোয়া করবেন, আমার ছাদ বাগানের বাকি ফুলগুলো যেন টিকে যায়, তা নাহলে আমি একেবারেই হতাশ হয়ে যাব। সত্যি
অনেক ফুল আসছিল। আমি ভাবছিলাম যে অনেকগুলো ফুল একসাথে যেহেতু হবে, আবার অনেকগুলো ড্রাগন আমি একসাথে তুলতে পারবো ইনশাল্লাহ। সবাইকে শেয়ার করব, সবাইকে দিয়ে খাবো। এর আগেও যে ড্রাগন হয়েছে আমি কিন্তু সবাইকে নিয়ে খেয়েছি, সব আত্মীয় স্বজনকে দিয়েছি, আমার বাসার সব ভাড়াটিয়াদেরকে দিয়েছি। তো এবার হচ্ছে ভাবছিলাম শেষবারের মতো ফল অনেকগুলো আসবে, তো সেই খুশি থাকলো না। দেখেন আবারও ফুলগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। তো এই যে আমি আজকে শুধু সবাইকে শেয়ার করার জন্য এই ফুলগুলো তুলছি। যাদের ছাদে বাগান আছে তারা কিন্তু আমার মতোই মন খারাপ করলেও পরে আবার ঠিক হয়ে যাবেন, মন বেশি খারাপ করবেন না, কারণ আবার এই গাছে কিন্তু ফুল ফল আবার ধরবে। তো সব সময় তো আর এক রকমের যায় না সময়, কখনো খারাপ সময় আসে, কখনো ভালো সময় আসে। তো এখনও কিন্তু মাশাআল্লাহ যা ফুল আছে গাছে, অনেক ফুল আছে, সেগুলো যদি হয় তাতে কিন্তু অনেক ফল পাবো ইনশাআল্লাহ। এই যে ফলও আছে, সেট হয়ে গেছে ফল, যেগুলো বড় ফুল ফল সবই আছে গাছে। তো ছাদে বাগান করলে, কষ্ট করলে, পরিচর্যা করলে ছাদ বাগান থেকে ফল পাওয়া যায়। তো কিছু তো নষ্ট হবেই, একেবারে সব যে থাকবে তাও কিন্তু না। তো এই যে এই ফুলগুলো কিন্তু লাল হয়ে ঝরে গেছে। তো এই সময়ে আমি হচ্ছে গাছের নষ্ট ফুলগুলো ছিঁড়ে দিচ্ছি, যাতে করে গাছে আবার নতুন করে ফুল আসলেও আসতে পারে, আর না আসলেও যেই ফুলগুলো আছে ওগুলো ঠিকভাবে ফল সেট হয়ে যাবে। তো এই যে দেখেন কতগুলো ফল হতো, সবগুলো ফুলই ঝরে গেছে, আর একদম অল্প পরিমাণে ফুল কিন্তু আমার ছাদের বাগানে আছে। তো যেগুলো ঝরে গেছে শুধু শেয়ার করার জন্যই আজকে তুললাম। এই ফুলগুলো থাকলে আমি এক ঝুড়ি ফল তুলতে পারতাম। তো আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রেখেছি। আজকের ভিডিওটি ভালো লাগলে যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গী হয়ে থেকে যাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।